হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। বাবা, কালকে আমার খুব অবস্থা খারাপ গেছিল। কালকে কালকে খুব অবস্থা খারাপ গেছিল। সে বাথরুমে উঠতে পারছি না, খালি পড়ে যাচ্ছি। প্রেশার বেড়ে গেছে, কেউ নেই ঘরেতে, বাপ্পা গেছে বাইরে। তার মধ্যে তো স্নান করছি। আর কি করে বাপ্পা আসবে আমাকে তুলতে? আমি তো পড়ে গেছি, কি করে তুলতে আসবে? কি অবস্থা কালকে আমার। তো তারপরে ছোট ছেলেকে ফোন করেছে, ছোট ছেলে এসেছে। ওই কি নুন চিনির জল করে দিল, বলে প্রেশার তোমার ফল্ট হয়েছে। প্রেশার খুব কাঁপছিল, খুব কাঁপছিল, হাত পা এত কাঁপছিল যে কি বলবো। এই তো কালকে তো সারাদিন খাইনি, সেই যে সকালে একটা পাউরুটি চা খেয়েছি, আর কিছু খাইনি। রাত্রিবেলা বাপ্পা রুটি কিনে এনেছে দুটো, ওই দুটো রুটি শুধু খেয়েছি, তাও ডাল ফাল দিয়ে খাইনি। কেন, যদি কিছু আবার অসুবিধা হয় পায়ে, মুসুরির ডাল রাত্রে খাবো। যাই হোক বন্ধুরা, আজকে কিছু কাজ দেখায়নি সকালবেলা। আজকে 5:45 উঠে গেছি। 5:45 উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে, ঘর মুছে, পাপোশ ধুয়ে, তার কালকে যেই সায়াটা পরে গেছিলাম ওটা গায়ে জড়িয়েছি, সব ধুয়ে টুয়ে এই ঘর ওই ঘর মুছে, বাসন দুটো থালা ছিল, দুটো থালা ধুয়ে স্নান করে নিলাম। 8:45 স্নান করে বেরিয়ে 8:45 বেরিয়ে গেলাম। কালকে পারিনি, কি অবস্থা, উঠতেই পারছি না, হাত কাঁপছে, খালি পড়ে যাচ্ছি, খালি পড়ে যাচ্ছি। আর বাবা বলে কি বডি রে বাবা, ধরতে পারছি না বডি, এত শরীর ভারী করে দিয়েছো, তো কিছু উঠাতে পারছি না। এত শরীর ভারী করে আমি কি খাই তো তোদের সামনেই, বল, তোদের সামনেই আমি খাবার খাই, যেইটুখানি যা খাই তোদের সামনে খাই। না ফল খাই, না কোনো দুধ খাই, না কিছু। শরীরে বেশি হবে না, ভিটামিন যাবে না, প্রেশার আছে, বললাম না আমার প্রেশার আছে। আমি ডিম ফিম এখন সব খাওয়া ছেড়ে দিয়েছি, সব খাওয়া ছেড়ে দিয়েছি। ডিম টিম কিচ্ছু না। ডিম তো আগে খেতাম, মাংস তো খাই না, যাই হোক ডিম খেতাম, ডিমও ছেড়ে দিয়েছি। শুধু মাছ খেতাম, মাছ এখন এখানে ভালো পাই না বলে আর আনিও না মাছ। এই যাবো, খেয়ে টেয়ে যাই একটু বাজারে, রবিবার আছে, ছোটকা ঘরে রয়েছে, শুয়ে রয়েছে, কদিন ধরে সমানে কাজ করছে। তো ওই যে কী বলে, অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, কাজ করছে, তো ওই জন্য বলে খুব মা খাটনি গেছে। যাই হোক বন্ধুরা, কালকে খুবই অবস্থা খারাপ গেছিল, ভেবেছি হয়তো মরে যাবো, গিয়ে আর বাঁচবো না আমি। এই কালকে ভেবেছি, উঠতে পারছি না কতক্ষণ, তো প্রায় কালকে কোনো সিরিয়াল দেখিনি, মানে 3:45 থেকে নিয়ে 7:30 অবধি মাটিতে পড়ে রয়েছি, উঠতে পারছি না। আর বাপ্পা তুলবেটা কি করে? আমি তো এলো গায়ে, তুলবে কি করে? তারপরে অনেকক্ষণ বাদে শরীরটা একটুখানি হলো, তবে সামনে নাইটি ছিল একটা, ওই নাইটিটা কোনো রকমে গায়ে দিলাম, কোনো ওই বসে বসেই হেলান দিয়ে, খাটে রেখে হেলান দিয়ে গায়ে দিলাম। গায়ে দিয়ে তারপরে ছোটকা আসলো, ছোটকা এসে বললো, ও মা, হ্যাঁ খোল দরজা, এবার দরজা খোল, আমি জামা পরে নিয়েছি। বলে প্রেশার তোমার ফল্ট। আমি হাত পা কাঁপছিল, কি থরথর করে হাত পা কাঁপছিল। আমি ওর জন্যই তো 2 বেলা 3 বেলা স্নান করি, আবার জ্বরও হচ্ছে 2 দিন ধরে,
প্যারাসিটামল খাচ্ছি, কালকে কাশির ওষুধ খেয়েছি, আমার তো রাখাই থাকে, ফ্রিজে রেখে দিয়েছি কাশির ওষুধ, কালকে এক ঢাকনা খেয়েছি। যাই হোক বন্ধুরা, যাবো চা খেয়ে একটু বাজারে যাব। আজকে তো আর তোমাদের কোনো কাজ শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। ঘুম থেকে উঠেই ধরপড় করে আস্তে আস্তে করে ধরে ধরে করেছি কাজ, ধরে ধরে কাজ করছি। খালি পা পিছলো হয়ে যাচ্ছে আর তেল তেল হয়ে যাচ্ছে। ঘরেতে তেল তেল কেন হবে, কি জানি কেন এরকম হয়েছে কালকে, বুঝতে পারলাম না। রোজই তো স্নান করে বেরোই, সে 3:45-র সময় বাথরুম ঢুকেছি, আর কোনো রকমে হামাগুড়ি দিয়ে এসে বাথরুমের সামনাটায় এই যে দরজাটায় হেলান দিয়ে শুয়েছি, দরজা খুলবে কি করে, হেলান দিয়ে পড়ে রয়েছি, তো মাথায় 3-4টে বাড়ি খেয়েছি, মাথাতে, বাথরুমেও বাড়ি খেয়েছি। এতে এই কাঁধে ব্যথা, এইখানটা ব্যথা, এখানে ব্যথা, পিঠটায় ব্যথা। কি তার ছোটকা বললো মা একটা প্যারাসিটামল খেয়ে নি। আর হ্যাঁ, কালকেও একটা খেয়েছি, পরশু একটা খেয়েছি প্যারাসিটামল, জ্বর আসছে বলে খেয়েছি, তাও জ্বর সানবাদ দিই না। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ও তো ক্ষণিকের হয়, মানুষের মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, কি করা যাবে বলো। আর কালকে যে সকালে যে চা পাউরুটি খেয়েছি, আর রাত্রি 10:30টার সময় দুটো রুটি শুধু খেয়েছি, শুধু খেয়ে জল খেয়েছি। বলো তাহলে কি খাই আমি, তাই এরকম আমার অবস্থা। কাশিটা হচ্ছে, দেখি পরে কাশির ওষুধ খাবো। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসবো। যে বাজার আনলাম করলা, ঝিঙে, পটল, মাছ কাটতে দিয়েছি, বাটা মাছ এনেছি 400 গ্রাম 100 টাকা, 250 টাকা করে। এখানে ভালো টাটকা মাছ পাওয়া যায় না, একদম টাটকা পাওয়া যায় না। ওই তো সরা পচা নিতে গেলে কি খারাপ রয়ে, তিতো থাকে, মাছ খাওয়া যায় না, এই হলো ব্যাপার। যাই হোক, বাজার করা হলো বন্ধুরা। কালকের যা অবস্থা গেছে আমার, ভাবলাম তো আজকে কিচ্ছু করতে পারবো না, কিন্তু কিছু না করতে পারলে কি হবে, খেতে তো হবে রে বাবা, খিদে তো আছে। কালকে সারাদিন খাইনি, নাহলে চলো প্রেশারটা হয়ে গেছিল, প্রেশার। যাই হোক বন্ধুরা, রাখছি, এখন রান্না, মাছটা নিয়ে আসুক কাটা, তারপরে রান্নার হাত দেবো, রান্নাতে হাত দেবো। মাছটা নিয়ে আসুক, করলা ভাজবো। করলা ভাজবো আর মাছের ঝোল করবো, ডাল আছে, একটু খাওয়া হয়ে যাক, তারপরে ডাল বানাবো। যাই হোক বন্ধুরা, আবার যদি পরে বাড়ি আসবো, কেন মাছ আনবে, কাটতে দিয়েছি, বললো দেরিতে আসবো। দেরিতে কি, মাছ নরম হয়ে পচে যাবে, তারপরে এসে মাছ নিয়ে যাবো, রান্না করবো। 10:30টায় পাঠাবো ছেলেকে মাছ আনতে। রবিবারের বাজার না, ভিড়, মাছ কাটছে।